সেন্ট ভিনসেন্টে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। পেসার হলেও জায়গায় দাঁড়িয়ে বল করছেন শরীফুল এবং উইকেটের পেছনে দাঁড়িয়ে কিপার জাকের আলী অনিক। বাঁহাতি ব্যাটার শরীফুলের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। কোনো ভুল না করে সেই ক্যাচ লুফে নেন আরেক ক্ষুদে ক্রিকেটার। উইকেট পাওয়ার পর শরীফুল আর জাকেরের উদযাপনী বলে দেয় কতটা খুশি তারা। এর মধ্যে ব্যাট করতে আসেন টাইগারদের ক্যাপ্টেন নাজমুল শান্ত। শরীফুলের স্লোয়ার বলে ব্যাট ছোঁয়াতে পারেননি, বল লাগে তার পায়ে। সাথে সাথেই হাত তুলে এলবিডব্লিউর আবেদন করেন শরীফুল, দেখান আউটের সিগন্যাল। কিন্তু মানতে নারাজ শান্ত, তার ধারণা তিনি আউট হননি। হাত তুলে রিভিউয়ের সিগন্যাল দেখান তিনিও, অর্থাৎ নিজের আউট নিয়ে সন্তুষ্ট নন তিনি, যেতে চান থার্ড আম্পায়ারের কাছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মুস্তাফিজকে কখনো উইকেট কিপিং করতে দেখেছেন? বাচ্চাদের সাথে খেলায় ফিজকে দেখা গেছে উইকেট কিপারের দায়িত্বে। শুধু তাই না, রিশাদের বলে একজনকে স্ট্যাম্পিং করেছেন, কিন্তু ব্যাটার মানতে নারাজ, সে আউট হয়েছে। এই নিয়ে সেই বাচ্চার সাথে দুষ্টুমিতে মাতেন কাটার মাস্টার। শেষ পর্যন্ত অবশ্য বাচ্চার আবদারের কাছে হেরে যেতে হলো ফিজকে। হাসি মুখেই ফিজ হার মেনে নিলেন। এরপর সেন্ট ভিনসেন্টে আসা সব স্থানীয় বাচ্চাদের সাথে ছবি তুলে বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে ম্যাচের আগে বাচ্চাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো নিশ্চিতভাবে মানসিক স্বস্তির কারণ হবে বাংলাদেশ দলের। বাচ্চাদের পাশাপাশি শরীফুল, মুস্তাফিজ, শান্তরাও যে বেশ উপভোগ করেছেন সময়টা, তার বলার অপেক্ষা রাখে না। মূলত বাচ্চাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ক্রিকেট ফর গুড ক্লিনিক নামে এই আয়োজন। ইউনিসেফ ও আইসিসির উদ্যোগে চলছে এই ক্যাম্পেইন। বিশ্বকাপে অংশগ্রহণ করা সবগুলো দলের সাথে ক্রিকেট খেলার সৌভাগ্য হচ্ছে বাচ্চাদের পাশাপাশি এই সময়টা উপভোগ করছেন ক্রিকেটাররাও। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।